ইমানের খুশু এবং আমার আত্মারা যেন কি হয়ে যায়, খুশুতে ভরে যায় আল্লাহর জন্য। এই জন্য দোয়া করা চাই যে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে খুশু দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে আলো নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায়ের তৌফিক দান করুন। হালাল গিজা, হালাল খাদ্য খেলে নামাজের মধ্যে খুশু আসে, হারাম খাদ্য খেলে নামাজের মধ্যে খুশু আসে না। হালাল খাদ্য খেতে হবে, তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তোষ দান করবেন। আল্লাহ তাআলা তাকে সাফল্য দান করবেন যদি সে এইভাবে নামাজ আদায় করে। এই নামাজই সফলতা। আর না হয় আমরা যেভাবে নামাজ পড়ি খুশুবিহীন, এইরকম নামাজ সারা জীবন পড়লেও এই নামাজের সওয়াব, কবুলিয়াত, আল্লাহকে পাওয়ার জন্য যার দরকার, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো না। আল্লাহকে পাওয়ার জন্য নামাজে খুশু আনতে হবে, খুজু আনতে হবে, তাহলেই আমাদের নামাজগুলো জানদার নামাজ হবে। যে প্রত্যেকটা আমলের প্রাণ আছে, প্রাণহীন জিনিসের কোনো মূল্য নাই। ঠিক নামাজেরও প্রাণ আছে। নামাজের প্রাণ হলো নামাজের খুশু খুজু, এ নামাজের প্রাণ, সালাতের প্রাণ। যদি এই প্রাণ আমার নামাজে থাকে, তাহলে আমার নামাজটা জানদার হলো, জীবন্ত হলো, প্রাণওয়ালা হলো। তাহলে এমন নামাজের মধ্যে রূহ আছে। রূহ বিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো সেই জন্য যদি আমরা আমাদের নামাজকে প্রাণবন্ত বানাতে চাই, জীবন্ত বানাতে চাই, তাহলে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে অন্তরকে স্থির রাখা, আল্লাহর দিকে ধারামগ্ন থাকা, আর এর অনুগামী হয়ে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন নামাজে স্থির থাকে। বহু মানুষ নামাজে স্থির থাকে না, পা উঠাচ্ছে, মাথা চুলকাচ্ছে, এসে তাকাচ্ছে, যেখানে হাদিসে তাকানো নিষেধ আসছে, এরপরে হাত পা নাড়াচ্ছে, মোবাইল অফ করতেছে, বন্ধ করছে, দেখে দেখে করতেছে, অনেকে নামাজে নষ্ট হচ্ছে। তো খুশু খুজু আর থাকে না। না অন্তর স্থির আল্লাহর দিকে ধাবমান, না অঙ্গপ্রত্যঙ্গগুলো আল্লাহর দিকে ধাবমান, কোনটাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণ অর্জনের তৌফিক দান করুন। হালাল খাদ্য খাওয়ার দ্বারা এবং হারাম ছাড়ার দ্বারা মানুষের মধ্যে খুশু তৈরি হয়। যদি খাদ্য হালাল থাকে, অন্তরে খুশু তৈরি হবে। যে আমরা এরকম অনেকেই বলে খুশু আসবে কিভাবে? তো খুশু আসার পদ্ধতি এটা, হালাল খাদ্য খাও, খুশু আসবে অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين. اللهم اغفر لنا وارحمنا وأنت خير الراحمين. اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين. يا الله مولاي كريم परवरदिगार आलम, या আল্লাহ আমাদের তাফসীর মজলিসকে আপনি কবুল ফরমান। আপনার নেককার বান্দারা দীর্ঘক্ষণ বসে কোরআনের পাকের তাফসীর শুনলেন। আল্লাহ তাদের এই বসা এবং শোনাকে আপনি কবুল করে নিন। আমাদের এই বসা এবং আমাদের শ্রবণকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। কোরআনে কারীমের মহব্বত আমাদের অন্তরে দান করে দিন। কোরআনে কারীম থেকে আলো নেওয়ার তৌফিক দান করে দিন। আমাদের প্রত্যেকের অন্তরে খুশু খুজু দান করে দিন। আমাদের আমলের মধ্যে খুশু খুজু দান করে দিন। আমাদের নামাজের মধ্যে খুশু খুজু দান করে দিন। ইয়া আল্লাহ সাহাবীদের নামাজের মতো নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করে দিন। ইয়া আল্লাহ তাবেঈদের নামাজের মতো আমাদেরকে নামাজ আদায়ের তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে দিন। কল্যাণকর কাজ করার তৌফিক দান করে দিন, যেন আমরা সফল হতে পারি। আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে আপনার উপর ভরসা রাখার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।